আমি ভর্তি আছি নিটোর হসপিটালে আজকে 2 মাস 2 দিন। গত 19শে জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বিকেলের দিকে গুলিবিদ্ধ হই। 19শে জুলাই থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওইখানে আসি। তো যেটার উদ্দেশ্যে মেইন উদ্দেশ্য যেখানে এখানে আসা, কালকে আমরা আহত যারা আছে আহতদের প্রতিনিধি হিসেবে সাইব ভাই চক্ষু হসপিটাল থেকে কিছু লোক নিয়ে আসছিল। আমরা সবাই মিলে কথা বলছিলাম, তাই কিছুজন পাঠাইছিলাম যে আমরা ডক্টর ইউনূসের সাথে আমাদের যে আহতদের আর্তনাদ আছে আমরা শেয়ার করব। জাস্ট ওটার জন্য এখানে সাইব ভাই কিছু আহত রোগী নিয়ে আসছিল যে ওনার সাথে আমরা মিট করি। তারপর ওনাকে সাইব ভাইকে মিট করতে দেওয়া হয় নাই। সাইব ভাইকে মিট করতে দেওয়া, হ্যাঁ, এখানে আমার চক্ষু হসপিটাল থেকে আসছে, নিটোর হসপিটাল থেকে আসছে, ব্র্যাক থেকে আসছে, যারা পা নেই। এই পা নেই এরকম আরো 8-10 জন আছে আমার এখানে। আর চক্ষু হসপিটাল থেকে প্রায় 30-40 আসছে, নিটোর থেকে আমরা 20+ আছে। এখন হচ্ছে আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা বলছি আপনাদের, যে আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে, সমন্বয়কদের সাথে বড় বড় মিটিং করে, আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না। আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে, উনি অনেক বড় মানের মানুষ, উনি এখন চিফ অ্যাডভাইজার। ওনার হাতে আমরা, আমাদের সরকার ওনার হাতে আমরা দায়িত্ব অর্পণ করছি। উনি অনেক বিজি আছে, উনি হসপিটালে যাইতে পারে নাই। আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য, আর কোনো কিছুর জন্য না। আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করবো, জাস্ট এতটুকুই। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। এখানে কোনো দাবি দাওয়া নিয়ে আসি নাই। হ্যাঁ, আমাদের আমাদের আমার সালমান ভাই বলছে, আর আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন যোদ্ধাহত। আর পরিচয় যেগুলো আছে আমি এগুলো দিতে চাই না। আমার ওই পরিচয় আপনারা দিও না। আমি একজন যোদ্ধাহত। আমি এখানে আসছি এই মানুষগুলো নিয়ে। আমি গতকালও আসছিলাম এখানটায়, যে সালমান ভাই বলল। আমি আমার কোনো দাবি দাওয়া নিয়ে আসি না এখানে। আমি আজকে কোনো দাবি নাই, কিছু নাই। আমরা চাইছিলাম যে আমি আমার চিফ অ্যাডভাইজারের সঙ্গে একটু দেখা করব। কিছু কষ্ট তার কাছে আমরা শেয়ার করার জন্য, আমাদের কিছু মনের দুঃখ সেগুলো তার কাছে শেয়ার করার জন্য, এজন্যই আজকে আমাদের এখানে আসার কথা। আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না, বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে। কিন্তু আমরা চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। আমার চোখ তো চলে গেছে, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলবো? আমার বাকি জীবনটা আমি কিভাবে পার করব? এই চিন্তা করতে করতে মানে আমি হয়ে যাই, যে হতাশাগ্রস্ত, যে আমি কি করব, আমার পরবর্তী জীবনটা কি হবে। আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আসলে আমি কি করব। এরপরে তো আমি আমার পরিবারের বিশাল বোঝা হয়ে যাব। তো এই বিষয়টাই জানার জন্য, এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমার মতো অসংখ্য ভাইয়েরা এসেছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা এসেছে, তাকানো যায় না। আমাদের বোনরা এসেছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে আহত ভাইয়েরা এসেছে। তো এটাই আমাদের এই মুহূর্তে প্রধানী। না, সমন্বয়করা আমাদের সাথে যোগাযোগ করেনি। দেখেন, আমার এই ভাইয়ের পায়ের মূল্য কি 1 লক্ষ টাকা? আমার চোখের মূল্য কি 1 লক্ষ টাকা? এখানে যারা আছে তাদের কি এই 1 লক্ষ টাকা নাকি? যারা চোখ মারো এখন বর্তমান আমাদের যে অবস্থা চোখের, আমি তো চোখে দেখবো না, আমার চোখের ভিতরে গুলিটা আছে, অপারেশন করে বের করতে পারি না। অলরেডি 2 দিন আগে আমার সার্জারি হয়েছে, আমার ভিতরে গুলিটা আছে, আমার চোখের রিটানারি যেটা বলা হয় ওটা ছিঁড়ে গেছে। এখানে কোনো চিকিৎসাই নাই ভাই, এক কথায়। এখানে শুধু মনে করেন যে যেটুকু হচ্ছে লোক দেখানো চিকিৎসা। আমরা বলতে চাই যে আমরা অনেকে এখনো পর্যন্ত মেডিকেলে আছি, যারা ভর্তি আছি তারা মোটামুটিভাবে আর কি চলতেছি। অনেকের পাও নেই, অনেকের হাত নেই, অনেকের চোখ নেই, এই অবস্থায় আছি, সবাই আহত অবস্থায়। জি, আমরা চাই ডক্টর ইউনূস স্যারের কাছে যে আসলে যারা সংসারে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একার পরে একটা ফ্যামিলি নির্ভর করত, বা একটা স্টুডেন্ট সে শিক্ষা
আলো নিয়ে গড়ে উঠছিল, সেই মুহূর্তে তার হাত বা পাও হারিয়েছে। এই মুহূর্তে তাদের সংসারটা তো সমস্যার সম্মুখীন হবে, কারণ এখন সেই দেখা গেল যে সেই ছিল একমাত্র উপার্জনকারী সংসারের, তারই একটা হাত বা একটা পা বা চোখ হারাইছে। এখন তাদের ফ্যামিলিটা কিভাবে চলবে, এটা ডক্টর ইউনূস স্যার সেইভাবে দেখবে এই প্রত্যাশা করে আমরা এখানে আসছি।